পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? আরে আমি ওয়াজে বলছিলাম সেজদা আল্লাহর জমিনে সেজদা একজনের হবে। আরে ভাই তুমি তো জমিনের মালিক না, কি লাগে এই জমিন নিয়ে ভাড়াভাড়ি করো? তুমি তো জমিনের দাগ নম্বরের মালিক। সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিকও কেউ না। পরে জায়গা পরে জমি আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম। হাজার হাজার মানুষ এই কনকনে শীতের মাঝে যে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কানায় কানায় হাসিমপুর দরবারের মানুষগুলো এবার খুব সুশৃঙ্খল। মিডিয়ারা খুব কষ্ট করে এসে খেদমত করছেন। এবার বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যেন খুব কাছাকাছি মানুষগুলো এসে ডিস্টার্ব না করে। প্যান্ডেল খুব স্কয়ার, মানুষগুলো খুব সভ্য, বিশেষ করে সভ্য থাকতেই হবে। এটা ওলি আল্লাহর দরবার। আল্লাহর ওলিদের দরবারে যত আদব নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন? আদব নিয়ে আসবেন, জীবন ধন্য হয়ে যাবে। আদব না থাকলে জীবন বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাত্র আস্তে আস্তে গভীরতার দিকে যাচ্ছে। আমার পরেও উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরামদের মুখ নিঃসৃত বক্তব্য শুনে আপনারা অভিভূত হবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সবাই জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। মাহফিলে এনেছেন কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহ কোরআনে বলছেন, ইদা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যা আছে সব ছেড়ে তুমি নামাজে চলে যাও। ঠিক কিনা? যিনি আমাকে বানিয়েছেন তার অর্ডার মানতে হবে কি হবে না? হবে। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পেলে স্বামীর মেজাজ নষ্ট হয়ে যায়। বন্ধু বন্ধুর 3টা মেসেজ পাঠিয়েছে, 4 নম্বর মেসেজ পাঠায়, কিরে দোস্ত রিপ্লাই নাই, তুমি কি আমাকে ভুলে গেছো? ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ায় একজন আর একজনের মাঝে জবাবদিহিতা। আজকে হাসিমপুর দরবার আমাকে ডাক দিয়েছেন আসার জন্য। আমি ওয়াদা করেছি আসব। যদি আমি না আসতাম তাহলে তারা কষ্ট পেতেন। ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, ওয়াদা নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমি স্বীকার করে এসেছি রূহানি জগতে। ঠিক। তো দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো।
दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। বন্ধুটাকে বন্ধু সারা না দিলে বন্ধুত্ব শেষ হয়ে যায়। আর আল্লাহ যে আমাদেরকে ডাক দিচ্ছেন, ফজরের ফরজ পড়তে আসো, নামাজে আসো, আমরা যাই না, আমরা যাই না। ফজরের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়। 365 দিনে 1825 বার। কিন্তু আপনি সেই ডাকে সাড়া না দিয়ে আপনি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে রইলেন। মানুষ মানুষকে বারবার ডাক দিলে যে বিরক্তি হয়ে যায়, আল্লাহ যা আপনাকে নামাজের জন্য ডাক দিয়েছে, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, ইশারের নামাজ না পড়ে বিছানায় ঘুমানোর অপরাধে আমাদেরকে প্যারালাইসিস বানায় ফালাই রাখতে পারত। কথা বলে ঠিক না? ধরুন না, একটা ফ্যাক্টরিতে কেউ চাকরি করে, 1 মাসের ভিতরে যদি 20 দিন ডিউটিতে না যায়, মালিক যা তার যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতার কারণে 20 দিনের বেতন কেটে দেয়। ঠিক কিনা? হাজিরা লস, মানি লস। এখন আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন সেই হাজিরা দেওয়ার জন্য, নামাজটা একটা হাজিরা। বান্দারে, তোরা কপালটা মাটিতে লাগাইয়া বলবি, আমি হইলাম তোর রব, তুই আমার বান্দা। জবান দিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এরপরও আমরা ডাকে সাড়া দেই না। বান্দা বান্দার বেতন যেমনে কেটে দেয়, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হতো, যে সারা রাত মোবাইল টিপা ফজরের নামাজের টাইমে কম্বল মাথায় দিয়া ঘুমানোর অপরাধে সকালবেলা পানি পান করার সময় গলার মধ্যে বান লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারত। কথা কর ঠিক কিনা? আদৌ কি গলায় কি মাছের কাঁটা লাগাইয়া কি রিজিক বন্ধ করছে? বন্ধ করে নাই। তার মানে বুঝছেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দিয়েছে। তোরা তো বিবেক দিয়েছি আমি যে তোর রব, তুই তো বুঝস। বুঝার পরও তুই আমার ডাকে সাড়া দেস নাই। যা, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, খাইতে থাক, ঘুমাইতে থাক, অবাধ্যচারিতা করতে থাক। আমি আল্লাহ তোরে যেই দিন ডাক দিমু, সেই দিন পৃথিবীর কেউ তো আটকাতে পারবে না। দুনিয়াতে হয়তো তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের মাঠে তোকে ছাড় দিব না। এই নামাজ না পড়া যে বছরের পর বছর ঘুরেছিস, হাসরের মাঠে এই নামাজের হিসাব না দিয়া 1 কদম ঘোরার সুযোগ পাবেন না। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? এখন আসেন, এত অন্যায় করার পর আমাদেরকে খাওয়াচ্ছেন কেন? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে প্রেম নিয়ে নিজের হাতে বানাইছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ে বানাইছে? প্রেম। এই জন্য বলছেন হি ইজ দা ফরগিভিং, তিনি প্রেমময়।
লাভিং, প্রেমময়, ফরগিভিং, ক্ষমাশীল, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। হি ইজ দ্য ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। বুঝাচ্ছেন যে আমি প্রথম, আমি শেষ, আমি ওপেন, আমি সিক্রেট, আমি সৃষ্টিকর্তা, আমি সর্বশক্তিমান। লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব একমাত্র আমি আল্লাহ। তোকে চাইলে আমি যে কোনো মুহূর্তে বোবা বানিয়ে ফেলে রাখতে পারি 40 বছর। বান্দা, যে কথাগুলো বলছি এগুলো 1.5 ঘন্টার ওয়াজ। আকল থাকলে, আর আকল না থাকলে সারা রাত মোবাইল টিপবা, সকালবেলা ফজর আজান দিলে চার্জ দিয়া ঘুম গিয়ে 10টার পরে উঠবা, চেহারার নূর চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চেহারার কি চলে যাবে? নূর চলে যাবে। ওকে, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সাজদা পাওয়ার মালিক হলো একজন। মতলবের মানুষ তো নবী প্রেমিক মানুষ। জবানটা খুলে কোন, সাজদা পাওয়ার মালিক কে? এই যে ওয়াজ একটা বাজে পড়লো, তাহলে আমি ওয়াজ শুরু করলাম ইবাদত দিয়া। এরপরে যখন আমি লাস্টে যাবো, তখন সকালবেলা দোকানে বলবেন না যে আমলের ওয়াজ করে নাই, শুধু কিচ্চা গায়ে গেছে। এইগুলোর দিন শেষ। তাহিরিকে নতুন করে চিনাইবার বাংলাদেশে আর কিছু নাই। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমার পোলাপান্ডি আইসে আজকে সবাই কি রাজি আছে? সব পোলাপান কি রাজি আছে? দুই হাত তুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, হাশিমপুর দরবার শরীফ। ঠিক কি না বলেন? দুই হাত সোজা করে বলুন ঠিক কি না বলেন। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, হাশিমপুর দরবারের বাবা। জবানটা খুলে বলো, সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলো তিনি কে? ভাইরা আমার, খুশি না বেজার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, السلام، المؤمن، المهيمن، العزيز، الجبار، المتكبر। সেই মালিক আপনাকে বলছে, তোমাকে যখন ডাক দেওয়া হবে নামাজের জন্য, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হাজিরা দাও, ফান্তাশিরু ফিল আরদি। এরপরে খাও, দাও, ঘুমাও, ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে, তোরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবি,
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে তোমাদের উপরে রহমতের সামিয়ানা বিছিয়ে তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। You remember me, I will remember you. তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম ইবাদত পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, পরিষ্কার করে দিলাম। অনেক মানুষ বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, মিথ্যা কথা বলে। আমরা মাজারে গিয়ে সাজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। মিথ্যা অপবাদ দিয়া দিয়া দুইটা গ্রুপ বানায়া আগের যুগে মানুষগুলাকে ম্যানেজ করে নিয়ে দল পারি করেছে। আলহামদুলিল্লাহ, তথ্য প্রযুক্তির যুগে বাধা হচ্ছে যেখানে, লড়াই হচ্ছে সেখানে। ঠিক কিনা বাবা? তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? সাজদা করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আল্লাহর ওলিদের মাজারে। কারণ আল্লাহর ওলিদের উসিলা ধরে আমার আল্লাহর কাছে কিছু বললে কি গুনাহ হবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঠিক কি না বলেন? ঠিক। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমার নবী আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হয়ে দুনিয়াতে এসেছেন। আল্লাহ বলেন কাদ জাআ, এসেছেন। আর সালনা, প্রেরিত হয়েছেন। আমার নবী এক জায়গায় ছিলেন, সেখান থেকে নবীকে রিলিজ করা হয়েছে, পাঠানো হয়েছে। এই জন্য আমার নবীকে আল্লাহ দুইটা সিস্টেম দিয়ে আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর বলছেন, হ্যাঁ বন্ধু আপনি কি বলে দিবেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইয়েস অর নট? এই দিকে গেলে জান্নাত পাবে, এই দিকে গেলে জাহান্নামে যাবে। যাররা যাররা পরিমাণে হিসাব হবে, নেকি হলে প্রতিদান দেওয়া হবে, বদি হলে প্রতিফল দেওয়া হবে। এখন আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক যেমন আল্লাহ, সাজদা পাওয়ার মালিক কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে তোমার রবের ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমার মতলবের বাবা, ও চাঁদপুরের বাবা, জবানটা খুলে কও, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা একদিন ফান হয়ে যাবে। সবচাইতে বড় ফান হলো মানুষ যখন মারা যাবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরে ভাই, যেই রনি ভাইয়ের বড় ভাই চলে গেল, বাবা আছে দুনিয়ায়, আমার বড় ভাই আছে দুনিয়ায়, মাঝখান দিয়ে ছোট ভাই তার বড় ভাইয়ের জন্য এমন ভাবে দোয়া চাইবে, তিনি নিজেও এই বছর প্রস্তুত ছিলেন না। কিন্তু যার যেই দিন যতদিন হায়াত আছে, যেই কোনো ভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা রে বাজার? তার মানে হলো, এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি এসেছি, এমন হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হতে পারে। যেহেতু হতে পারে, ফজর কাজা কইরো না, জোহরের টাইমে পড়বা। জোহরের টাইম হওয়ার আগে তোমার মরণ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? তবে এমন ভাবে চলেন, নিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা যেন হয় স্মরণ সবাই। কথা কোন ঠিক কিনা? জিন্দা থাকলে নিন্দা হবে, এমন কাজ করেন। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। জিন্দা থাকলে নিন্দা হবে, কিন্তু এমন ভাবে কাজ করে যান, একদিন যেন স্মরণ সবাই গেলে আপনাকে সবাই স্মরণ করে প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নিজের হাত দিয়ে বানাইয়া
এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি আমার জিকির করবা। এখানে একটা কান দিয়েছি, কান দিয়ে তুমি আমার জিকির শুনবা। এই কপালের গোড়ায় দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়া সৃষ্টি জগৎ সব দেখা আমি আল্লাহর গবেষণা করবা। আর এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি, এই কপালটা মাটির মধ্যে লাগাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? এই নামাজের জন্য বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়, আপনি যদি ডাকে সাড়া না দেন, তাহলে আপনার বয়স যদি 40 বছর হয়, কতবার জানেন মুয়াজ্জিনের আযান শুনছেন না? আর আপনি বাজারে খেল তামসা করছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বারবার বলছে নামাজের দিকে আসো, বারবার বলছে কল্যাণের দিকে আসো, আর শেষ রজনীতে তোমাকে ডাক দিয়া বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান তোমার পিঠের মধ্যে মালিশ করে বলতেছে নামাজ থেকে ঘুম উত্তম। আর প্রেমিক যারা ওই টাইমে আযান শুনলে লেট ধরে লাথি মাইরা ফলাইয়া, শয়তানের থুথার মধ্যে লাথি মাইরা আল্লাহর ঘর মসজিদে বান্দা চলে যায়। আল্লাহর হাবিব বলেন যারা নামাজের জন্য দিলটা পাগল, যারা মসজিদের জন্য দিলটা পাগল, বাজার যারা ভাল লাগে না, মসজিদ যারা ভাল লাগে, এক বেলা ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যারা শান্তি লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যুবক পোলাপান, জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। একদিন কিন্তু তোমার জবানটার ভিতরে লাগাম লেগে যাবে, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, যতক্ষণ ওযু শেষ হবে না, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। মুখের মধ্যে কুলির পানি দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন কুলি যখন করবে গড়গড়া করে পানিটা বাইরে ফেলবে। মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? আরে আমি ওয়াজে বলছিলাম সেজদা আল্লাহর জমিনের সেজদা একজনের হবে। আরে ভাই তুমি তো জমিনের মালিক না, কি লাগে জমিনে ভাড়াভাড়ি করো? তুমি তো জমিনের দাগ নম্বরের মালিক। সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিকও কেউ না। কোন কোন স্বীকার দেন, স্বীকারোক্তি দেন। পরে জায়গা পর অসুবিধা হবে আবার কিছু রিলেটেড ওয়াজ, গজলটাও তার সাথে সম্পর্কিত। বলেন পরে জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি। হাত তুলে স্বীকার করেন না, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, হয়তো ফসল ফলে আর দুঃখ 12 মাস, ঠিক না? আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে দিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মিলে নাই সয়, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের। ও আমার যুবক পোলাপান কণ্ঠ খোলো, রিজিকের দরজা তালা খুলে যাবে। ঘরের মালিক নয় বলো, পরের জায়গা পরের জমিন, ও আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার হাসিমপুর দরবারের বাবা, এই জমিনের নিচে যেতে হবে কি হবে না? আরে পচা বীজ লাগাইলে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যেমন যায় না, মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা মানুষের হক মাইরা, মাটির উপরে চইলা মুনাফিকি কইরা, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির উপরে চইলা ঘুরি কইরা, মানুষ মাটির উপরে থাইকা মানুষ খুন কইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা হিংসা কইরা, মাটির নিচে যাইয়া কখনো জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বক্তব্যে কেউ অসন্তুষ্ট হবেন না। আমি চাইলেই হারাম খুরকে আরাম বলতে পারবো না, আমি চাইলেই রাতকে দিন বলতে পারবো না। আরে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কার লাগে ব্যাংকে সুদের টাকা রেখে যাবেন? সন্তানদের ব্যাংকের ভিতরে সুদের টাকা রাইখা ওই সুদের টাকার মালিক সন্তানকে বানাইবার আগে ওই সন্তানকে হালাল ইনকাম দিয়া মানুষের মতো মানুষ বানাইয়া যান। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি হারাম কার জন্য রেখে দিতেছেন? যতটুকু আল্লাহ আপনার দিয়েছে ততটুকু দিয়ে মানুষ করার চেষ্টা করেন। আরে হারাম টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত না খাইয়া, আরে ধান ধর্ম হালাল টাকা দিয়া গাছতলায় বইসা শুটকির ভর্তা দিয়ে ভাত খাও, এটার ভিতরে বরকত আছে। কথা কোন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের, অসন্তুষ্ট হবেন না। আমি আজকে সমাজতান্ত্রিক রাখো সমাজতান্ত্রিক ওয়াজ করতেছি, যে এগুলা খুবই খুবই প্রয়োজন।
হাসতে হাসতে ঈমান চলে যাচ্ছে আমাদের। দোকানের ভিতরে শুধু মুনাফিকের ডেলিভারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে ভিতরে ঢুকবে। রাত্রে ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা ঈমান চলে যাবে। এই দিন আসে, এখন চলছে কিনা বলেন? যদি না চলতো আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে। শর্ত হলো যদি তুমি মুমিন হতে পারো। আজকে যদি আমরা মুমিনের মতো মুমিন হতে পারতাম, সবগুলা যদি এক জায়গায় থাকতে পারতাম, তাইলে কখনো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনকে মারতে পারত না। আমি জীবনে বহুত ঘটনার ওয়াজ করছি, ওখানে আর ঘটনার ওয়াজ করি না, এখন চেতনার ওয়াজ করি, ঠিক কি না? আমরা দেশের কিছু কিছু পীর সাহেব আছে, খানকাত বয়াতে আল্লাহ 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 আল্লাহ। একজন যদি আয়সা হুজুর ইসরায়েল তো ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে বোমা মারছে, এটার প্রতিবাদে রাজপথে মিছিল হইব, হিসাব তোমরা যাও। আল্লাহ আল্লাহ। আমার ফুলাফান্ডি করি তোরার ওয়াজটা আরো 20 মিনিট পরে, আমি এখন পেতাম না। আমি মানে অন্য একটা মিশন নিয়ে এবার হাসিমপুর দরবার আইছি। কষ্ট হইতাছে। আমি লাইনের বাইরে কোনো কথা কইছি? এরপরে আস্তে আদব ঠিক রাখবেন, আমি সব কয়ে যাবো, আর আদব না থাকলে মোনাজাত দিয়ে দিব। গতবার দেখছেন না চিল্লাচিল্লি করছেন, টাস করে গেছি, কিন্তু আমার বুকে ব্যথা হয়েছিল চিল্লাতে ওয়াজ কর্মীরা পাবলিক ঠিক করতে। তবে এবার মনে প্যান্ডেলটা একটু বড় সড়ো করছে, মোটামুটি একটা বুঝ দিছে ফিসা বুঝরে, হ্যাঁ, বাস বুঝ দিয়া পুলিশ তো এবার নজিরবিহীন পুলিশ নিয়ে আইছে বাবা, সব আজকে প্রোটেকশন দিতেছে। আর আমার আইন এখন যে জায়গাতে বয়াইছে এখান থেকে যাওয়ার রাস্তা দেখতাছি না। শয়েক রে হিজবুল্লাহ কি বহুত কষ্ট করছে, হিজবুল্লাহ উলিউল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরা খুব কষ্ট করছে আমার লাগে। গত রাত্রে ফোন দিয়ে কথা কইছি, এর আগেও 2 দিন আগে কথা কইছি, কারণ এটা হইলে এটা অনেকে এটা হইলে আমার মাহফিল হইল। কারণ যদি শুনে যে তাহিরের দাওয়াত করছে, এরা বিশ্বাস করে যে জীবনে প্রথমবারে 12টা 1টার পরে মাইক ধরছে, যে এবারে কি তোর হাঞ্জারে মিস করবো, এমন একটা বিশ্বাস হয়েছে। যদি কেউ দাওয়াত করছে, সবাই মনে করে যে তাহিরের ভিতরে রূহ থাকলে তাহিরের দেহ হাসিমপুর আসবেই। এটা একটা বিশ্বাস ঢুকে গেছে, না তাহির জীবনে মিস করতে পারে না। ওই যে ফুলাফান প্রথমে দেখছিলাম যে ফুলাফান এলে মনে ওখান যে কৈতিক আইছে, কিছু জিনও আইছে মনে হইতেছে আমার কাছে। এখন দেখি যে পুরা মানুষ দিয়া সামিয়ানা লাগাই দিচ্ছে, ওই যে না ওই যে সামিয়ানা লাগাইছে দূরে। এবার ঠিক আছে মাশাআল্লাহ, মারহাবা জোরে গন। আর ফিসাবুদের কিতা করে আল্লাহ। আবার আপনার বিল্ডিং এর কোণার মধ্যে মধুর একটা শাক যদি বয়, মধুর শাকটা ভাঙ্গিয়া এই বোতলের ভিতরে ডুহাইয়া নিয়া করবেন, রনিবারে লইয়া যান সাথে নিয়া করবেন, শোনেন না তো, নিয়া করবেন হুজুর বাজান আপনার লাগে মধুর আনছিলাম, এটা কো আচ্ছা মাশাআল্লাহ দিই তো মজা হইতো। ফরাইজিকান্দি দরবার, হাসিমপুর দরবার, আপুসহীন দরবার, কথা কোন ঠিক না? ফয়জিয়া দরবার আপুসহীন দরবার, রাইহানিয়া দরবার আপুসহীন দরবার। আমরা আন্দোলনে আছি, সংকটে আছি, দুর্যোগে আছি। করোনায় উলামায়ে কেরাম মাথায় গামছা বাঁধা নাইমা গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমি নিজে রাতের অন্ধকারে বাড়ি ঘুরছি, যেখানে বন্যা হয় গলা পানিত নাইমা বস্তা মাথা তুলে নেমে জায়গা, শরম নাই আজকে বিপদ ছাতকা নিয়ে কালকে আমারও আসতে পারে। দেখছেন নাকি আপনারা? আমি লোক দেখেন না কাজ না, আমাকে দেখলে হয়তো কেউ অনুপ্রাণিত হবে, আমাকে দেখলে কাহার একটা আগ্রহ জন্মবে। এই জন্য মাঝে মাঝে আমরা অনলাইনে এগুলো দিয়েছি, না দিতাম না। যেমন করোনাতে আমি রাত্রে সব ত্রাণ দিছি, মারহাবা কম। এখন ইদানিং আগামী এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ প্রতিবন্ধী যারা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা অর্গানাইজ করবো, কারণ এরা কিন্তু সুবিধা বঞ্চিত মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? এতে খবর কেউ লাগে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিশাল বড় 200-250-300 লোকের একটা টিম আছে, মারহাবা কন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার ভাই হেদায়েতুল আজিজ মুন্না ভাই, ওনার মাধ্যমে
প্রতিবন্ধী যারা আছেন, যারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে পা গেছে গা, জন্মগতভাবে চলে গেছে, হঠাৎ করে স্ট্রোক করে চলে গেছে, এই কিছু লোকদেরকে নিয়ে তিনি কাজ করেন। মারহাবা জোরে বল। তাদের পাশে থাকলে আল্লাহ কি খুশি না বেজার? তো আমি বলছিলাম যখন যেটা প্রয়োজন হবে সেটা করতে হবে। আর এখন কিন্তু বাজান আগের যুগ নাই, এখন কিন্তু আপডেট হইতে হইব। আপনার অনলাইনে প্রতিবাদ অনলাইনে করতে হইব, সরাসরি কইছে সরাসরি প্রতিবাদ করতে হইব। কথা কোন এই আমার পোলার বান্ডিং করে ঠিক আছে কিনা কোন না কেন? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শত্রুরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। হাসিমপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আর ওই ফিসা বুঝে কিছু আছে না, এরা কিতা করে, ভাত খাইছে, ডায়াবেটিস ছিল ওনার 14, ডায়াবেটিস কত ধরেন না 21, ভয়াবহ অবস্থা না? যদি ওনারা যে এখন বাজান খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ান সুন্নত, আমার তো ডায়াবেটিস 21, কত আর যদি কন সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, আপনি একটু আন্দোলন করতে তোমরা যাও, তিনবার কও, তিনবার 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 ঠিক না বানাও। আরে আমি বুঝাইতে চাইছি, কখনো খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম, জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম, নদীর পার গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম, ইজ্জত করে নির্জনে যাওয়ার নাম ইসলাম, ঘরের কোনায় বসে ধ্যান করার নাম ইসলাম, রাতের গভীরে মুরাকাবা করার নাম ইসলাম। আবার কখনো কখনো রাজপথে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নাম ইসলাম। আল্লাহু আকবার। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিসওয়াক সুন্নাত। আর তোলার বাড়ি খায় যে রক্ত জরম সুন্নাত এটা বুঝে না। আমার নবীজি হেরা গুহায় গিয়া ধ্যান করছে, আবার বদর যুদ্ধ যায় নামছে, আমার নবী হেরা গুহায় ধ্যান করছে, আবার যায়া উহুদের জমিনও নামছে। কথা কম না কি লেখা, দন্ত মুবারক শহীদ করছে, মাথার হেলমেট ভাঙ্গা ভিতরে ঢুকছে, মাথা মুবারকের ভিতরে ঢুকছে, রক্ত মুবারক ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? দুইটা দ্বারা কখন আপনি আবু বকরের ভূমিকায় কথা বলবেন, আবার কখন আপনি উমরের ভূমিকায় কথা বলবেন, কখনো নরম কখনো গরম। দেখছেন না তাহিরি 40 মিনিট কোন ধারায় ওয়াজ করছে, এখন কোন ধারায় ঢুকছে, বোয়ান বাইরের ফোলা, মেজাজ গরম দিল নরম, কখনো গরম কখনো নরম, যেখানে যা লাগে তা দিয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক না? এই জন্য আমাদের ভিতরে নিফাক বিল ইতিকাদ ঢুকে গেছে, এই জন্য নামাজ কবুল হয় না। আমাদের ভিতরে নিফাক বিল ইতিকাদ ঢুকে গেছে, এই জন্য আমাদের রোজা কইলো শান্তি পাই না। ইতিকাদ আর নিফাক বিল ইতিকাদ মানে হলো অন্তরের মধ্যে মুনাফিকি। কথা কোন ঠিক কিনা?
এই দিক দিয়ে আপনি ঢাকার রাজপথ আন্দোলন করে কাটাইবেন ফিলিস্তিনের বিরুদ্ধে। আমাদের মমতানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলা ঠিক না বেটে? কিন্তু আবার কিছু কিছু গুমটা মৌলবী আছে, বাবা কি বলেছি, কি মৌলবী, আর একটা হলো টিকটক মৌলবী। টিকটক মৌলবীরা ধারণ ক্ষমতা হলো 40 মিনিট, গড়ির কাটা দেখে দেখে আমার সময় শেষ, চালান থাকলে না চলতো, ওই গুগল থেকে যদি দিকে আয়েসা সারে সাইরা দিয়ে আমার টাইম শেষ। আকিদার ওয়াজ নাই, মোহব্বতের ওয়াজ নাই, শুধুমাত্র বংশ। এই টিকটক মৌলবীগুলার যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে, কথা কোন ঠিক না ঠিক? ওরা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নামে একটা বিবৃতি দিতে দেখলাম না। আবার আমরা কি লেগে আন্দোলন করি, আবার কয়া এটা বলে যুদ্ধ করে বলে শান্তি আয় না। আর রোহিঙ্গা কয় কি 1947 সাল থেকে মারতে মারতে ফিলিস্তিন রে 95 ভাগ ইসরায়েলে দখল করে রয়েছে। আর হেতে হামাসে একটা বোমা মারছে দিকা যুদ্ধ করে শান্তি আইতো না। তোমার বাপ জানে এত বছর মুসলমানরা মারতে মারতে 95 ভাগ দখল করে ভালাইছে, তখন তোমার নীতি বাক্য আসিল খুব। এখন বলছিলাম বাজান, এই ইহুদিরা কোনোভাবেই আমরা সাথে পারতো না যদি আমাদের মধ্যে মুনাফিক না থাকতো। আমরা মধ্যে মুনাফিক কম না বেশি? আপনি বাংলাদেশ থেকে আন্দোলন করবেন, আর এক মুনাফিক তলে তলে যায় কইয়া দিব হেরার লগে আমরা নাই, হেরার লগে আমরা। তখন ওই অপশক্তিগুলো বুঝা ফেলাইছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, কথা কন ঠিক না? আকীদা তোমার লগে আমার ভিন্নতা থাকতে পারে, এটা নতুন না, সংগ্রামের আগে থেকে আসিল। কিন্তু কিছু কিছু বিষয়ে যেমন কাদিয়ানীরা যারা আমার নবীর শেষ নবী মানে না, এদের বিরুদ্ধে সব একসাথে মিললে নামেন না, এক সপ্তাহের ভিতরে ওরা মাপ চাইতে বাধ্য হইব, কথা কন ঠিক না বেটে? এরা কি দেশের লাশা হয়ে গেছে গা, জমিদার হয়ে গেছে যে আমার নবীর জাত এবং সিফত স্বীকার করে এই দেশে বাস করবে। এটা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের রাষ্ট্র, কথা বলেন ঠিক না বেটে? তোমার কথা বলার স্বাধীনতা আছে, চাইলেই তুমি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তোমার সব বলার অধিকার আছে, চাইলেই তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আছে কি না বলেন? আছে। তো এই মুনাফিকি দূর করতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? এটার নাম কোন আওয়াজ না। হাতটা মুঠ করবেন, এইভাবে করবেন, ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে ইহুদির গুন্ডার সাফাত দিছি, কথা কোন ঠিক না? মুঠটা ঠিক আছে নি? মুঠটা ঠিক আছে নি? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আল আকসা কি জিনিস জানেননি? আল আকসা হইল এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আর এই আকসাটা ছিল প্রথম কেবলা, এই দিকে ফিরে নামাজ পড়া হতো।
কথা বলেন ঠিক কি না? এই আকসা মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। কোন ধরনের মানুষ দিয়ে তোলা সম্ভব ছিল না, কোন ধরনের যন্ত্র দিয়ে তোলা সম্ভব ছিল না। ক্ষমতাধর অনেক শক্তিশালী জিনের মাধ্যমে পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। আর ওই পাথরের প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মসজিদটা সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর। কথা বলেন ঠিক না? তাহলে এত বড় একটি মুসলমানদের ঐতিহ্যের মসজিদ কি রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের একলা নাকি সব মুসলমানদের? এটাই হলো বোঝার ব্যাপার। এই জিনিসগুলো অনেকে বোঝে না, বুঝে আমারে উল্টা কই কি জানেননি, আরে একটা গরম বক্তব্য বহুত শুনছি, যুদ্ধ হইতাছে ফিলিস্তিন বাংলাদেশ সিরিয়া লাভ হইব কি? আমি কি তুমি ডাল মে কুছ কালা হ্যায়, তোমার ভিতরে মুনাফিকি আছে বাতিজা। কারণ তুমি বলতেছো আমি বাংলাদেশে সিরিয়ালে লাভ হইব কি? তুমি কি জানো না বাবা শাহজালালের বাড়ি চলে ইয়েমেন দেশে একবার আল্লাহু আকবার বলছে, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। আমি তো বিশ্বাস করি এই হাসিমপুর আল্লাহর ওলিরা যারা এসেছেন, আশিক রাসূলরা যারা এসেছেন, এরা যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার খানায় কাবাঘর যেমন করে ওই আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহাকে পরাজিত করে খানায় কাবাকে তুমি রক্ষা করেছিলা, ঠিক এইভাবে আসমানি প্রোটেকশন দিয়ে তুমি মসজিদে আকসাকে রক্ষা করো। এই হাসিমপুর দরবারের একটা আশিকের চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমি তো বিশ্বাস করি এই একটা চোখের পানি ওই ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলে ঠিক না? কথা হবে না আবার কি? কাজ হবে না আবার কি? কাজ হবে। বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন, বাংলাদেশে ফিলিস্তিনে প্যালেস্টাইনে যে দূতাবাস আছে, এই দূতাবাসের মাধ্যমে টাকা পাঠান তাদের কাছে খাবার পাঠান, এরপরে ওষুধপত্র পাঠান, যে কোনোভাবে অংশগ্রহণ করুন, তাদেরকে বুঝিয়ে দেন যে ফিলিস্তিন একা নয়, তাদের বিরুদ্ধে আরো সব মুসলমান আছে না নাই? এই জন্য এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা কি বলে শুনেন, ডাক দিয়া বলে, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপর দিয়ে আমাদেরকে বোমা মেরে মেরে রক্তক্ষরণ করে করে আমাদেরকে বিদায় করে দিয়ে আমাদের জায়গা তোরা দখল করতেছিস, তাইলে তোরাও শুনে যা, তোরা আমাদেরকে বোমা ফেলে দিয়ে রক্ত ভাসিয়ে যেই জমিন দখল করতেছস, আমরাও মসজিদে আকসার জন্য রক্ত জড়িয়ে তোরা দখল করবি আমাদের ফিলিস্তিনের জমিন, আর আমরা দখল করব আমার আল্লাহর জান্নাত। যুবক ভাইরা আমার, প্রতিনিয়ত বোমা মারতেছে গাজা উপত্যকায়, মেরে মেরে পেটের ভিতরে যে বাচ্চাগুলা ছিল এই বাচ্চাগুলা বিকলাঙ্গ হয়ে যাইতেছে, এই বাচ্চাগুলা পেটের ভিতরে তারা বিকলাঙ্গ হয়ে যাইতেছে। একটা বাচ্চা সেদিন বলতেছে, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মেরে মেরে মনে করেছিস তোদের বোমার উপর আর কিছু নাই, তবে একটা কথা মনে রাখিস, তোদের বোমার উপরে আসমান আছে, এই আসমানটা খুঁটি ছাড়া যিনি বানাইছে আমরা তোদের বিচার সেই মহান রবের কাছে দিব। দুনিয়ায় তোদের কোনো বিচার দেওয়া হবে না। ওই দিন দেখলাম একটা বাচ্চারে কাদের মধ্যে নিয়ে বাবা পিছন দিক দিয়ে এইভাবে আদর করতেছে, আমি মনে করছি বাচ্চা বুঝি পিছন দিক দিয়ে ঘুমাইতেছে, মাথাটা মনে হয় পিঠের উপরে, একটু পরে তাকায় দেখলাম বাচ্চাটা যে এইভাবে সামনে আনছে, দেখলাম কল্লাটা নাই, একদম কাটা। বাবা ওই সন্তানটার রক্ত মাখা ওই কল্লাটার গলার গোড়ার ভিতরে ঠুট লাগায়া লাগায়া চুমা দিতেছে। এই জন্য যুবক, আমরা তো 3 বেলা ভাত খাই, গায়ে দিকে রক্ত ঝরে না, ইবাদত করবা করার মতো করো, নামাজ পড়বেন পড়ার মতো পড়েন, আল্লাহকে ডাকবেন ডাকার মতো ডাকেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামটা কাকে বলে আর মুসলমান কাকে বলে আমার নবী তাফসীর করছেন, কারণ গোটা কোরআন শরীফের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এই জন্য মুসলমান যারা সেজদা করবে একজনকে জবান খুলে কোন তিনি কে?
ও যুবক ভাইয়ের আমার, আপনার কাছে আমার একটাই কথা থাকবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এমন একটা ঘরে চলে যেতে হবে যেই ঘরের নাম হলো অন্ধকার কবর। এই কবরে গেলে দুনিয়ার মানুষ, তোমার স্বামী যদি এই মুহূর্তে মারা যায়, আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য, আমার জমিনটা বুঝ নেওয়ার জন্য তারা দলিল তালাশ করবে, তহসিলদারের কাছে যাবে, ওই সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে আমার দলিল তালাশ করবে। তার নাম্বার দেখে দেখে আমার জমিনের ভাগ নেওয়ার কোনো মানুষ অভাব হবে না। আমার সন্তান জায়গা নিবে, আমার স্ত্রী আমার জায়গার ভাগ নিবে। কিন্তু এই মুহূর্তে হাসিমপুর দরবারে যদি আমি তাহিরি মারা যাই, আমার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আজকে হাজার হাজার ফলোয়ার, আমার পেজের 14 লক্ষ ফলোয়ার, ইউটিউব ভেরিফাইড, ফেসবুক ভেরিফাইড, পেজ ভেরিফাইড, এই যে এতগুলা ভক্তবৃন্দ আমার আছে, যেখানে যাই লাখো লাখো মানুষ হয়, 2টা নাই 3টা নাই লাখো মানুষ হয়। আরে বাবা, আমার কাছে একটাই ভয় লাগে, আমি যদি আজকে মারা যাই, আমার মোবাইলে আর ফোন আসবে না। আমি যদি আজকে মারা যাই, 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম গরম হয়ে যাবে, নাই নাই তাহিরি নাই। কিন্তু 4th দিনের মাথায় আমার ঠিকই বুইলা যাইব। আমার নবী বলে এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কেন নামাজের ওয়াজ তুলছি? একটা কারণে। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি 3টা শাস্তি কবরে বড় ভয়ঙ্কর। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন অপরাধের কারণে কবরের শাস্তিগুলো হবে? আমার নবীকে একমাত্র নামাজ না করার কারণে এই শাস্তি হবে। তাইলে 1 নম্বর শাস্তিটা কি? আল্লাহর হাবিব বলে 1 নম্বর শাস্তি হলো সবচাইতে ভয়ঙ্কর। আল্লাহু আকবার। কই শাস্তিটা কি? কই ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। বন্ধুরে আমার, ও আমার হাসিমপুরের বাবা, রাত্র প্রায় 12:15 বেজে গেছে গো। ওই গভীর রজনীতে একটু গভীর সুর দিয়া কথা কয়া যায়, শুধুমাত্র ওয়াজ শুনে চলে গেলে চলবে না। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে গো, ডান পাশের মাটিগুলো ডান হাতের দিকে একটা চাপা মারবে, বাম পাশের মাটিগুলো আরেকটা চাপা মারবে, 2 পাশের হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা হাড্ডি ঢুকে যাবে। আরে বাবা, নিঃশ্বাস দিকে পইরা হাড্ডি ভাঙে গেলে ট্রমা সেন্টারে যায়, মাগুমা কি এক্সট্রা কি চার্জ লাগায়, কিন্তু কবরের ভিতরে মাটি যে চাপা দিব, এই হাড্ডি যে ভাঙে গুঁড়া হয়ে যাইব, দুনিয়ার কোনো সার্জারি ডাক্তার কোনো কাজে আসবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? এমন জোরে তোমার চাপা মারবে, এমন ভাবে তোমার চাপা দিবে। আল্লাহর হাবিব বলেন, এই বেনামাজি মাটির চাপা খাইয়া আল্লাহরে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এই কবরের ভিতরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগি তো আর আমরা দুনিয়ায় নামাজ ছাড়তাম না। বান্দাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ, জবানটা খুলে কর না, আল্লাহ, আমরা আবার দুনিয়ায় পাঠাও। না না, সুম্মাইউমিতুকুম সুম্মাইহিকুম, তোমরা আরেকটা জায়গা যাইতে পারবা। ভাই সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যেখান থেকে এসেছো সেখানেই যেতে হবে। সেই দরবার হলো আমার মালিকের দরবার। যেই আল্লাহ বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আমার সাজাইয়া গুজাইয়া কবরে ঢুকাইয়া দিলে, নামাজ না পড়লে আমার কবরে এমন ভাবে শাস্তি হবে। নবী আমার ডাক দিয়ে কই, উম্মত, বেনামাজি যে সিল্লিটা দিবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা সব অজ্ঞান হয়ে যেত, মানুষকে জানাজা পড়াইবার কাউকে খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকটা দিন হাসিমপুর গুরুস্থানের ভিতরে ওই এলাকার মানুষ, ওই প্রত্যেকটা দিন গুরুস্থানের ভিতরে হাউ মাউ করে কাঁদতেছে তোমার দাদা, হাউ মাউ করে কাঁদতেছে তোমার নানা, হাউ মাউ করে কাঁদতেছে আপনার বাবা, হাউ মাউ করে কাঁদতেছে আপনার মা। কিন্তু পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব কিছু বাগ নিবে,
মরণের কষ্টের ভাগ নিবে না, কবরের খবরও নিবে না। দুনিয়ার বাজারে যাইতে দৈনিক ভুল করে না, যেই বাপটা সংসার সাজায় গেছে এই বাপের কবরে তারা আর কেউ যায় না। এই যে সামিয়ানাটা দিছে কেন? মাথার উপর যেন কুয়াশা না পড়ে, কিন্তু কবর ভিতরে যে আপনার আব্বা শুয়ে আছে ওই কবরের ভিতরে পানি ঢুকতেছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, এমন ভাবে কবরের পানিতে পানি ভাসতেছে, ভাসতে 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 কুল কিনারা নাই, কিন্তু কবরে খবর নেওয়ার কোনো সুযোগ নাই। হাই রে, ওই কবরটা এমন কবর, দেহটা পচবারে, আরে বাসটা পচবার আগে দেহটা পচে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। দরবার যেগুলো তরিকতের কথা কইয়া দিয়া যায়, অসুবিধা হইব নি বাজান? আরে তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান পাঠি কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে, সেই নদীর ওই গভীরে তেরে আছে মানিকা রতন, আছে মানিকা রতন, পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। বলছিলাম তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। এক নম্বর হলো দিল, দুই নম্বর হলো শরীর, তিন নম্বর হলো তোমার জামা। দিল যদি ঠিক থাকে এই দেহটা কবরে গেলে মাটি তোমার গায়ের মধ্যে স্পর্শ করবে না, আর এই দিলটা যদি ঠিক না থাকে তাইলে কবরের বাঁশগুলা পচার আগে তোমার দেহটা পচে মাটির সঙ্গে মিশে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাসিমপুরের বাবা, আমি বলছিলাম অনুরোধ কইরা বলি, জীবনে কোনোদিন যা করেন আর না করেন বাবা নামাজ ছাড়বেন না। আর একটা কথা কইয়া দিয়া যায়, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। বাপের মনে কষ্ট দিয়া হাসিমপুর দরবার আইসা আপনি গরু লই আইবেন, হাসিমপুর দরবারের মুর্শিদ বলবে তোর মতন মুরিদ হাসিমপুর দরবারে দরকার নাই, কথা বলেন না ঠিক কিনা? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার যুবক ভাইরা এখানে অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার ফলো মি, যুবক তরুণ যোদ্ধারা এসেছো, তোমরা শুই না যাও। আজকে বিদেশ যাইতে পারো না, মায়ের কদমে পড়ে থাকো, বিদেশ যাইতে পারো না, মায়ের কদমে পড়ে থাকো। এই দুনিয়ার ভিতরে ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে বড় পাগড়িওয়ালা লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি হইতে পারবো, কলেজে যারা লেখাপড়া করে তারাও ওলি হইতে পারবো, সিএনজি যারা চালায় তারাও ওলি হইতে পারবো। ও বন্ধুরে, আল্লাহর ওলি হইতে গেলে চারটা শর্ত লাগবে। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো নবীর মহব্বত, তিন নাম্বার হলো আউলিয়া কেরামের সোহবত, চার নাম্বার হলো মা বাবার খেদমত। এই জন্য মা বাবা এমন জিনিস যার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাবা বদদুয়া দিলেও কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য পুরা বাপটা মাঝে মাঝে কিছু মুরব্বি চাদরটা পেঁচ দিয়া দিয়ে বসে আছে, দেখতে বড় মায়া লাগতেছে। একটা খেয়াল করে দেখছেন নি, মুরব্বির সংখ্যা কিন্তু সমাজে কমে গেছে। আগে দেখছি ওয়াজের ভিতরে সব 40 বছরের মুরব্বি রাইতো, কিন্তু এখন 40 বছর 50 বছরের বেশি মানুষ দেখা যায় না। তার মানে প্রজন্ম আস্তে আস্তে পোলাপানের
দিকে দাবিত হচ্ছে, মুরব্বীরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই যে দেখো মুরব্বী কামি চাদরটা পেছায় বসে আছে, এই মুরব্বীটা ছেলে ছেলে করতে করতে ফুট ফুট করতে করতে কমরটারে পুরা ক্ষয় কইরা বালাইছে, গায়ে রক্তটারে পানি কইরা বালাইছে। এই ছেলে ছেলে করতে করতে জীবনটারে পানি কইরা বালাইছে। আর ছেলেরা ঢাকা শহরে থেকে থেকে মাতবাড়ি করতেছে। আল্লাহর গজব পর্ব তোমার উপরে কইয়া দিয়া গেলাম, বাপ মারে কান্দাইয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইবা কিন্তু শান্তি পাইবা না। মা বাবা কেমন জিনিস জানেননি? এই বাপটা তো দুনিয়াতে এমন একটা ছায়া, যেই ছায়ার ভিতরে আপনি চলছেন ফিরছেন কেউ টের পান নাই। এই বাপটা চলে গেলে দেখবেন ঘরের কাম করতে গেলে 10টা বাধা, রাস্তার কাম করতে গেলে 20টা বাধা, সমাজে চলতে গেলে 52 বাধা। এই বাপটা তোমার ছায়ার মতো ছিল, স্বাধীনভাবে তুমি চলাফেরা করছো। আমিও তো আমার বাবারে মার্চের 4 তারিখ 5 তারিখে হারাইয়া ফেলাইছি। মার্চে 5 তারিখে আমার বাবারে হারাইছি। আজকে আগামী মার্চে 5 বছর হয়ে যাবে। বন্ধুরে 5টা বছর চলে গেছে, কিন্তু আমার বাবার মতন আর কাউরে দেখি না। আমার বাবা কবরে কেমন আছে আমি জানি না। আজকে যারা বাড়িতে যাইবেন, যাদের বাবা নাই তারা কারে বাবা গো কইয়া ডাক দিবেন। আজকের ওয়াজ হলো আমার দুইটারে বাবা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদত আর খেদমত দুইটা জিনিস পাক্কা লাগাই দেন, দেখবেন জীবনটা নূর হয়ে যাবে। আর বাবা এমন জিনিস, আরে আমি আমার কথা বলতে পারি, আমার বাবা আমার এমন ভাবে সান্ত্বনা দিত, হাজার পাহাড় পরিমাণ সব সমস্যা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যেত। এখন যতই মার্চ মাসটা আসতেছে, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি, প্রতিটা দিন বাবা বাবা কইয়া কান্দি। এই জন্য যুবক ভাইয়েরা আমার সাথে সাথে সবাই আমার বাবার কথা মনে হয়ে গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই। আল্লাহ ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহ আকবার না কেন? সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?